বন্ধু, কবরের কথা আমারে বলতে বলছেন, কবরের খবর আমরা নিতে জানি না, ঠিক নেই? কবর বন্ধু, কবর বড় ভয়ানক জায়গা। আমার নবী বলেন কবর কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কারোর জন্য জান্নাতের বাগান, ঠিক না রে বাবা? ও বন্ধু রে, কবর কারোর জন্য জান্নাতের বাগান। এখন বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাত চাইতে গেলে কর্মের দরকার আছে না নাই? আর জোরে গনা কর্মের দরকার আছে না নাই? বাবারা, আল্লাহর হাবিব একদিন ওই গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছেন। নবী আমার তাকায় দেখে দুইটা কবরে আযাব হইতেছে। জিজ্ঞাসা করা হয়, নবী গো, কবরে কেন আযাব হয়? এই আওয়াজ করে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলেন, আমি তাকায় আর দেখতেছি একটা কবরের মানুষ চুগলখড়ি করত, এই জন্য তার কবরে আযাব হইতেছে। আর একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, তার কবরে আযাব হইতেছে। এই জন্য প্রস্রাব কইরা ডিলা কুলুপির দরকার আছে না নাই? এই জন্যে চুগলখড়ি থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এই জন্য আমি বললাম, কাফেরের চাইতো চুগলখোর বড় খারাপ, কাফেরের চাইতো মুনাফিক বড় খারাপ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন কবর এমন একটি জায়গা, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে কোন আখিরাতের প্রথম মঞ্জিল কি? এই আওয়াজে মানে না, জোরে বলেন কি? কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানে ও ধরা খায়া যাইব। কথা কোন ঠিক কিনা? বিদেশ যাইলে পাসপোর্ট লাগেনি, কথা কয় না? ভিসা লাগেনি, বিমান ভাড়া লাগেনি, এরপরে বিদেশের মাটি। মনে রাখেন, কিন্তু ধরা খায়া গেলে জামিন নাই। বিমানে ওঠার আগে যদি কাগজ না থাকে বিদেশে যাইতে পারবেন নি। কবরে গিয়ে যাওয়ার পরে যদি ধরা খায়া যান, মনে রাখবেন হাসরের ময়দানে আপনি ধরা খায়া যাবেন, অবস্থা বড় ভয়ানক হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে মানুষ শুয়ে থাকবে, আবার কাউরে আগুন দিয়া পোড়াইয়া দেয়। হিন্দু সনাতন ধর্ম আছে না নাই? অনেকের আগুন দিয়ে পোড়াইয়া দেয়। যে যেখানেই হোক না কেন, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহর হাবিব বলে এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। রাসূল বলে হুফাতান উরাতান, তার পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, আর গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই মাঠটা কিসের মাঠ জানোনি? কয় সাদা পোড়া মাটির মাঠ। এতদিন ওয়াজ করছি তামার মাঠ, আর হাদিসে দেখলাম তামা নয়, এটা হলো সাদা পোড়া মাটির মাঠ। মাটিটা হবে পোড়া মাটি। ওই মাঠের মধ্যে সবাই উঠবে। ও বন্ধুরে, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনা অবস্থা উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে। আমার যুবক ভাইয়েরা, কাকুর সাতিন নাকিব, এটা এমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না, শুধুমাত্র থাকবে রুদ্র আর রুদ্র, রুদ্র আর রুদ্র। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবো, আয়েশা সিদ্দিকা কি সাধারণ আয়েশা নাকি? এই আয়েশা হলো এমন আয়েশা যে আমার নবীর স্ত্রী ছিল। আমার নবীর জবান মুবারক থেকে একবার যদি হাদিস শুনতেন, দ্বিতীয়বার শোনা লাগে না, ডাইরেক্ট মুখস্থ হয়ে যেত। ওনার এমন মেধা, যিনি 7 জন রাবীর মধ্যে একজন,
যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। আমার নবী যে আয়েশাকে ভালোবাসা ডাকতেন হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। কি সুন্দর করে আমার নবী ডাক দিতেন। ওই আয়েশা ডাক দিয়ে তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনি বললেন গাছ থাকবে না, আপনি বললেন মাটিটা হবে পোড়া মাটি, আপনি বললেন গায়ের মধ্যে জামা থাকবে না, মাথা রাত বিঘাত উপরে সূর্য থাকবে, আপনি বলছেন মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, এমনকি কাহার জন্য স্পেশাল ব্যবস্থাও থাকবে না। স্টেডিয়ামে দেখবেন একটা নর্মাল গ্যালারি আর একটা ভিআইপি গ্যালারি। আমার নবী বলেন ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, বিশেষ ব্যবস্থা থাকবে না, সবার জন্য সমান থাকবে, সবাই ওই মাঠটার মধ্যে উঠবে। বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বললেন গায়ে কাপড় থাকবে না, ওই মাঠের মধ্যে পুরুষ উঠবে, নারী উঠবে, পুরুষ নারীরে দেখবে, নারী পুরুষে দেখবে। ও আয়েশা, কি কইতাছো তুমি আমারে, কি বলতেছো আমারে? তুমি জানো নি মাঠটা কেমন ভয়ানক হবে? যে এই মাথার রাত বিকার উপরে সূর্য থাকবে, গাঁটটা ভেঙে দেওয়া হবে, চোখের উপরে সূর্যটা ফিট করা হবে, 1 সেকেন্ডের জন্য ডানে তাকাইব বামে তাকাবে, 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষ আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, হয়তো দুজকে দাও, নাহলে বিচার কইরা জান্নাতে দাও। বিচার ছাড়া 50,000 বছর কেমনে দাঁড়া করাইয়া রাখতেছো, আর সহ্য হয় না। আমার নবী বলেন ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার মতো, এই নখগুলো হবে বিশাল বড় বড়, এই নখগুলা দিয়া নিজের গায়ের চামড়া এমন ভাবে তুলবে, গালের চামড়া তুল্লা তুল্লা বক্ষণ করবে। আমার নবীর মায়া লেগে যাবে। আমার নবী কইব, আল্লাহ, ও আল্লাহ, এরা কারা গো? কোন অপরাধের কারণে নিজের গোশত নিজে কামড়ায় খাইতেছে? ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল। এখন আপনারা বলেন আমরা কি গীবত করব? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও খারাপ, কারণ গীবতের কারণে ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে, এই ফিতনা হলো কতলের চাইতে আরো জঘন্য। এই জন্য গীবত করা যাবে না, ও মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না, আমানতের খিয়ানত করা যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আছে যারা বলবে, আল্লাহ আমি বেহেশতে যাইগা। আল্লাহ কই তোর কি আছে? কই আমার নামাজ আছে। আল্লাহ কই তুই মিথ্যাবাদী, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়স নাই। মানুষ তোরে নামাজি কইব, মুসল্লি কইব, মানুষের খুশি করবার লাগা নামাজ পড়ছস, আর একটা বাহিনী দৌড় মারবো। আল্লাহ বলবে দাঁড়াও। কই কেন? তুমি কোথায় যাইবা? কই বেহেশতে যাবো। কি আছে? কই আমার হজ আছে। কই আমি হাজি মানুষ। আল্লাহ কয় দাঁড়াও, তুমি মানুষ তোমার হাজি কইবার লাগা হজ করছো, আমি আমারে সন্তুষ্ট করার জন্য তুমি হজ করো নাই। আপনারা জবান করে বলুন, যা কেউ জানে না জানে কে? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো জানে কে? ও আমার যুবক ভাইরা জোরে গো, জানে কে? বন্ধু, একদল মানুষ আমি যাবো, কয় কয় ধরো, কয় কেল্লে গেম, কই যাইবা? কয় আমি জান্নাতে যাবো। কয় তোমার কি পুঁজি আছে? কয় আমি দান করছি সকাল সন্ধ্যা দানবীর। এবার আল্লাহ কয় তুই তো দান করছস না রে, তুই তো নিজের দানবীর কইবার লাগা দান করছ। বাটপার দাঁড়া। আরেক শ্রেণী মানুষ বলবে, আরেক শ্রেণী মানুষ বলবে আমি বেহেশতে যাবো। আল্লাহ কইব তোর কি আছে? কই আল্লাহ আমার কোনো কিছু নাই, তবে আমি শহীদ। ও মা গো, শহীদ? তুই তো শহীদের নিয়তে যাস নাই, গেছিলি বাচ্চায়া মানুষদের তোরে গাজী কয়ার লাগা বাপ ধরতি।
কথা কোন ঠিক কিনা? এই শহীদের জন্য তোর মরণ লিখে রেখেছে, মরণ হয়েছে। এই জন্য তোর নিয়ত ছিল গাজী হইয়া বাহাদুরি, মানে একটা বাপ ধরবি। আসলে আমার দিনের জন্য, ধর্মের জন্য, আমার সন্তোষের জন্য নয়, তুই বাহাদুরি করার জন্য সেখানে মাঠে গেছিস। এই জন্য খাস ফেরেশতার গায়ের মধ্যে শিকল লাগা। আল্লাহু আকবার। রে জোরে কোন কি লাগা? মানিরা জোরে কোন। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ইডিত তো বালা তোর দরকার আছে? আমি নামাজি, রোজাদার, দানবীর, শহীদ, গাজী, হুন্ডে, ইটা দরকার আছে? ডাইরেক্ট কস না আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার দয়া ছাড়া কোনো উপায়। এর বাইরে কিছু আছে? আছে? হু আল্লাহ রাই তৈলে ডরায়, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাদান সবসময় কি ওয়াজ করতারো? জানটা কি ধরবো? আমার মতন আগে বড় বড় হুজুর আসেন না, আমরা নিচে বয়া বয়া ওয়াজ শুনছি না, হেরা কি এখন আছে? বাজানো সুরও থাকতো না, শরীরের স্ট্রাকচারও থাকতো না, সম্পদও থাকতো না। আজকে মইরা দেখেন সম্পদ নিবার লেগে কারাকারি করবো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কোন কেউ কাউরে উপকার করতে পারবো? কেডারে কথা কস্তরা বুঝলাম না কিছু। তুরু মিয়া আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আইসি 5-10 মিনিট লেগে, বোঝেন না আমি কত ব্যস্ত, অনেক ব্যস্ত না আমি বাজান। এরপর আপনারা মায়ায় ফিরা শুধু গায়ের জোরে ঠেললে অঙ্গায় অঙ্গায় ওয়াজ করতেছে। আসলে যে লারাটা দিয়ে মসিয়াটের ব্যাঙ্গালিতাম নেই, মানে এটা ফাটতাছি না বাজান। এরপরে ও সুইটে গেলে কম করো মনে করেন মিয়া, ও জমা দিছি ট্রেনিং কেয়ার জমা দাঁড়াইছি, যাক মানুষ ঘুমাইছে, এখন কথা কোন যাইতো না। এখন কত হইলো, আমরা তো বাজান মানুষ, কথা কোন ঠিক না বেঠে? তো শীত দিয়া যে বই রিসুন, এবার দুইটা হাত তুলুন, দীক্ষা লই কেন নবীর পাগলডি। ওরে বাবা ইডি বেহেশতে তোর কেন যাই পড়ে বাবা রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমিন কোন কেউ শব্দ সজাগ হই। বাপ রে বাপ, বাপ রে বাপ। বাজান আপনার কি কষ্ট হইতাছে বাজান? আলহামদুলিল্লাহ কোন না কেন? আর একটু সময় কি দন লাগবো? মাধবপুরের মানুষ না, ওয়াজ অভ্যাস তো, এই জন্য ওয়াজ তো করণ লাগবে। একটা আঙ্গুল দিয়েছে 2 ঘন্টা, অসুবিধা নাই, মাঝখানে তুমি 1 ঘন্টা কইরা লাই আর কি। যাক আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আমার যুবক ভাইরা, কমনে সব যে লিস্ট হয়েছে 3 দিন লাগবে। কইতাব লিখিতা লেখছে, আরে কম মাইক দিবেন কেডা, প্যান্ডেল দিবেন কেডা, গেট দিবেন কেডা, পোস্টার দিবেন কেডা, ব্যানার দিবেন কেডা, আলোক সজ্জা কে দিবেন, নিচের বিছানা কে দিবেন, ফান্ডাতের নামে 5 জন কে দিবেন, সাহাবীর নামে 4 জন কে দিবেন, 11 শরীফের নামে 11 জন কে দিবেন, তাবারকের জন্য গরু কে দিবেন, তাবারকের জন্য চিকন চাল কে দিবেন, তাবারকের জন্য মশলা কে দিবেন, তারপরে তেল কে দিবেন, তাবারকের জন্য লাকড়ি কে দিবেন, তাবারকের জন্য কাঁচামরিচ কে দিবেন, তাবারকের জন্য ব্যাগ কে কে দিবেন, তাবারকের জন্য ডেক্সি কে কে দিবেন, মাহফিলে বসার জন্য চেয়ার কে কে দিবেন। খালি আমারটাই নাই। আসল জিনিস লেখছে হাসিনি রে, সুন্নি রে, এবার হইতো রে ইনশাআল্লাহ। যাক আমি কিছু কইতাম না, আপনারা সব জানেন আমি নরম দিলের মানুষ বাজান। আপনারা আমার মায়া করলে আমার খুব খুশি লাগে। এই মায়েরা যেন বাজান তাহেও থাকবো নি রে বাজান। আমি নাম কইতাম না কিচ্ছু, যাতে কেউ না ধরতার আর কি। থাকবো নিও না রে, থাকবে আলহামদুলিল্লাহ লাগে। যাক বাজান এই পৃথিবীটা মায়ার মাধ্যমে দাঁড়াই দিছে, কথা কোন ঠিক না?
এই পৃথিবীটা প্রেমের দ্বারা টিকা রয়েছে, কথা ঠিক না বেটি? বাজান আমার আপনারা দিনের বেলা পান, রাত্রে বেলা পান। যে এই তাহিরিরে 3:30টার পরও পাইছেন, এই তাহিরি নিয়ে কি টেনশন আছে? টেনশন আছে? আল্লাহ যেন আমাদের হৃদয়কে আলোকিত করে, যেন আমিন। মা বন্ধুকে বলবো ফানচাতের বাতি লাগা আমার লাগে দোয়া করেন। আরেকটা বুঝতে আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি হাসরের ময়দানে হিসাব আছে না নাই? টাকা মাইরা খাইলে হিসাব আছে না নাই? মানুষের ঠকাইলে হিসাব আছে না নাই? আমানতের খেয়ানত করলে হিসাব আছে না নাই? মা বাবার মনে কষ্ট দিলে হিসাব আছে না নাই? বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, ও উম্মত, হাসরের ময়দানে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আসসালাম, কে বলছিলেন? জি জি, ভালো আছেন না? জি 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 জি, দারুণ আছে। আপনি তো জানেন যে আমাকে কিন্তু ইনফর্ম করছিল যে আজকের স্টেডিয়ামের প্রোগ্রামের ব্যাপারে, তাই না? আমরা কিন্তু এটা বিবেচনায় নিয়ে নিছি, এবং এটা অনেক 1-1.5 বছর আগে তো লেখা, তো এগুলো মাহফিলই চলছে, অন্য কিছু না। দোয়া চলছে, মাহফিল চলছে, মানে ধর্মের কথা তো বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমি তাহলে নাম্বার, আপনার নাম্বার নাই তো, আপনার নাম্বার সেভ নাই, তা সেভ করবো। আচ্ছা, সেভ করবো, এখনই সেভ করবো, নেমে সেভ করবো। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার যুবক ভাইয়েরা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমানতদারি দরকার আছে না নাই? এই জন্য আমি কঠিন ভাষায় নয়, মানবিক ভাষায় বলবো, গায়ের মধ্যে আগুনের শিকল আছে না নাই? এই জন্য আগুনের শিকল যদি গায়ের মধ্যে লাগাই, ওই আগুনের শিকলটা কিন্তু সাধারণ নয়। ওই আগুনের শিকলটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে, গায়ে লাগার সাথে সাথে হাড্ডি পর্যন্ত গলে যাবে। এমন কঠিন একটা ময়দান সামনে আছে না নাই? আর জবান কোনে কোন আছে না নাই? বন্ধু, অনুরোধ করে বলি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আজকে হাসরের ময়দানে যাব, কিন্তু যাওয়ার সময় তো কিছু পুঁজি নিয়ে উঠতে হবে, কথা কোন ঠিক কিনা? এই পুঁজি যদি নিয়ে উঠতে পারেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো, নবীর সামনেও মুখ দেখাইতে পারবো। আর পুঁজি যদি না থাকে, খালি কলসি নিয়ে উঠলে জায়গায় জায়গায় আমাদের দরা খাওয়া লাগবে। বিচার গ্রহণ করবেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ওই ময়দানে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই ময়দানে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওই ময়দানে যাওয়ার আগে আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? ওই হাসরের ময়দানে ওঠার আগে আমাদের নবীকে ভালোবাসার দরকার আছে না না? ওলি আল্লাহর সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আর শুধু তাই নয়, ওই ময়দানে ওঠার আগে আমরা আমাদের আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এটার কিন্তু যথেষ্ট। আল্লাহ বলছে, যা বলছে করো তা করব, আর যা থেকে বলছে নিষেধ, সেগুলো থেকে আমরা কি করব? দূরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, এই দুনিয়ায় থাকা অবস্থায় আপনাকে সব করতে হবে, মরার পরে কোনো সুযোগ। তাহলে দুনিয়ায় থাকা অবস্থাতে কিছু করতে চান, কোন তো আগামী বছর মাইকটা কে দিবেন? কিছু তো করে যেতাম। আগামী বছর মাইকটা কে দিবেন? একটু হাত তুলেন তো, একজন দেন তো মাইকটা। বাবা, মাইকটা কত লাগে? আগামী বছর মাইকটা কে দিবেন? একটু হাত তুলেন তো, মাইকটা কত লাগে আনুমানিক?
এটা দুঃখজনক বিষয়। উনি অনেকটা একটা প্রার্থী নিয়ে উনি দাঁড়াইছে, কন্ট্যাক্ট যে করছে, মাহফিল যে রাখছে, মাহফিলটা যে এই পর্যায়ে পড়ব, এই মুহূর্তে যে নির্বাচন হইব, এটা তো মাহফিলটার দাওয়াত দেওয়া হয়েছে অনেক আগে। এখন যে নির্বাচন হবে এটা তো উনি জানতেন না। নির্বাচন এর পরেও সব মাহফিলগুলো বন্ধ করে দিছে। এই মাহফিলটা যেভাবে হোক আমরা করে দিছি। মাধবপুর স্টেডিয়ামে উঠতে পারে নাই প্রশাসনের কারণে। এরপরে কালেকশন করতে হতে এখন আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা সময় ওয়াজ চলুক, এখন যদি মাধবপুর থেকে প্রশাসন আসে, আমরা গ্রামবাসী এটাকে আমরা দেখবো না। এখন তোমরা কি ওয়াজ চাও? আধা ঘন্টা ওয়াজ চাও না কালেকশন আধা চাও? ঘন্টা তো আমরা কি আধা ঘন্টার জন্য ওনারা আনছি নাকি? না না, ওয়াজ করতে রাজি আছে। কথা হলো প্রশাসন বলতেছে আচরণ বিধি লঙ্ঘন করে দিচ্ছে। আমরা এখানে যদি প্রশাসন আসে, আমরা এত মানুষ কি চাই থাকবো নাকি? না, এটা একটা নিয়ম নির্বাচনী আচরণ বিধি হলো ভিন্ন বিষয়। না, এটা তো প্রশ্ন। না না, আমি ওয়াজ করতেছি, কালেকশন বদলাই তাহলে কালেকশনটা বন্ধ রাখি নাকি? প্রবলেম হয়, আমরা এত মানুষ কি পড়াশোনা এসে ওনারা কি বিশ্বাস করবো? এখানে উনি ওনার আমি আমার ওয়াজ করতেছি। কালেকশন আজ এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله زورے زورے لا إله حسبي ربي جل الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়া আর সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি কাকুর সাতিন নাকিব, হাসরের ময়দানে কোনো গাছপালা থাকবে না, একদম খোলা একটা মাঠ থাকবে। এখন প্রশ্ন হলো সমান সমান ভাবে সবাই উঠবে। এখন প্রশ্ন হলো সবার কাছে তো আজরাইল আসবে, সবারই তো মরণ হবে। কাহারও মরণ হবে কঠিন, কাহারও মরণ হবে সহজ। হাসরের ময়দানেও সবাই উঠবে, কাহারও হবে কঠিন, আবার কাহারও হবে সহজ। যেমন আমার নবী আপনার নবী বলেন, যেই ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে এবং যারা গায়ের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, এর দ্বারা প্রমাণ হয়ে গেল সবাই যদি উঠবে, কিন্তু আবার বিশেষ সুবিধাও থাকবে বিশেষ মানুষের জন্য। কথা বলেন না ঠিক কিনা? বিশেষ মানুষের জন্য বিশেষ সুবিধা থাকবে। এটা কেমন জানেননি? এটা হলো আমার নবী বলেন, সবাই যদিও হাসরের ময়দানে উঠবে, কিন্তু 7 প্রকার মানুষকে বিশেষ সুবিধা দেওয়া হবে। জোরে বলেন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ বিশেষ সুবিধা দিবে। কয় বিশেষ সুবিধাটা কি? কয় 1 নম্বর সুবিধা হলো যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে। জোরে বলেন না কি বিচার করবে? যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, ওই ন্যায় বিচার যারা করবে তাদেরকে বলা হয় আদেল। জোরে কোন কি বলা হয়? তাদেরকে বলা হয় আদেল। ওই আদেলদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে কি করা হবে জানেননি? কয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ন্যায় বিচারকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরো বড় করে বলো সুবহানাল্লাহ। কোন কেন? 1 প্রকার মানুষ হলো আদেল, ন্যায় বিচারক। আজকে দুনিয়ার মধ্যে ঘুষখোরের কারণে সমাজের মানুষ ন্যায় বিচার পায় না। তেল্লা মাথায় তেল ডালে আসে না নাই, টাকার কাছে মানুষ জিম্মি হয়ে গেছে।
টাকার কাছে মানুষ বিক্রি হয়ে গেছে, আধিপত্যবাদীদের কাছে মানুষ পরাধীন হয়ে গেছে। দেখবেন ঘুষখোরদের কারণে গরিবে বিচার পায় না, চোখের টিপ দিয়া বড় লোকের পক্ষে রায় দিয়া দে আসে না না। এমন ঘুষখোর সর্দার আমরা চাই না, ঘুষখোর ইমামও চাই না, ঘুষখোর বক্তাও চাই না, ঘুষখোর এমপিও চাই না, ঘুষখোর মন্ত্রীও চাই না, ঘুষখোর চেয়ারম্যানও চাই না, ঘুষখোর মেম্বারও চাই না, ঘুষখোর মসজিদের খতিবও চাই না। চাই শুধুমাত্র ইনসাফওয়ালা ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ন্যায় বিচার করবে ওই ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এখন বলবেন তাহিরি হুজুর 2 নম্বর কারা? ওই 2 নম্বর হলো তারা যারা কি করে জানেননি, কয় যারা এই দুনিয়ার মধ্যে দান করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, ওই দানশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। তাইলে আপনারা বলুন দানের দরকার আছে না নাই? অনেকে মনে করতে পারেন দান মনে হয় একটা বেহুদা জিনিস। না না, দান একটা ইবাদত। ইবাদতের কথা বলা হয় ইবাদত। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কারণ দান যারা করবে এদেরকে আরশের নিচে ছায়া দিবে। এই জন্য দান করলে আমার ভাইদের পথ খুলতে পারে, দান করলে মুরব্বীদের পথ খুলতে পারে, দান করলে ছোট্ট ছেলেদের পথ খুলতে পারে, দান করলে মা বোনদের পথ খুলতে পারে। কে না চায় হাসরের ময়দানে ভয়াবহতা থেকে বেঁচে আরশে আজিমের নিচে ছায়া নিতে? এই জন্য যারা দান করার ইচ্ছা করেছেন নিয়ত করে রাখেন, দান এমন একটা জিনিস, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমরা দান করতে চাই কি চাই না? ও বন্ধুরে, দান করবেন একজনকে দেখাইবার জন্য, জবানটা খুলে বলুন তিনি কে। এই হলো 2 নম্বর হলো ন্যায় বিচারক। 1 নম্বর হলো ন্যায় বিচারক যারা ঘুষ খায় না। 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা মানুষকে দেখায়া দান করে না। 3 নম্বর হলো যেই মানুষটা জিকির শুনলে পাগল হইয়া যায়, জিকির শুনলে মনে বড় শান্তি লাগে। আমরা সুন্নিরা জিকিরের পাগল। কথা কোন ঠিক না বেঠি? এই আওয়াজে মানে না, জোরে বলো ঠিক না বেঠি? আমরা সবাই জিকিরের পাগল। ও বন্ধুরে, আমার আল্লাহর হাবিব বলে যে এই লোকটা জিকিরের জন্য দেওয়ানা। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনটা পাগলের মতো হয়ে যায়, অস্থির অস্থির হয়ে যায়। যার মনটা বাজারে টিকে না, যার মনটা মসজিদে পড়ে থাকে। আবার দেশে দেখবেন অনেক মুরব্বী আছে, মসজিদের মধ্যে যখন আজান হয়, জোরে বলে না কি হয়, মসজিদের ভিতরে যখন ফজরের আজান হয়, ওই ফজরের আজান হওয়ার সময় দেখবেন কিছু কিছু মুরব্বী কানে আওয়াজটা লাগলে, আজানের আওয়াজটা লাগলে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠি সোজা পুষ্করি গাটলায় যায়, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা, শালটার পেজ দিয়া লুঙ্গিটা কোমর বাইন্দা সুন্দর করে রাস্তা দিয়ে মসজিদে রওনা দেয়। মুরব্বি চাচি ডাক দিয়া বলে, মাত্র আজান হয়েছে, আধা ঘন্টা পরে ফজর শুরু হবে। অন্ধকার থাকতে শীতের মধ্যে আপনি কেন চলে যান? মুরব্বি ডাক দিয়া বলেন, আমি কেন চলে যাই জানো নি? আমি এই জন্য চলে যাই কারণ ঘরে শোয়ার চাইতে মসজিদটা বড় ভালো লাগে। এই জন্য আমার নবী বলেন, ঘর যারা ভালো লাগে না, বাজার যারা ভালো লাগে না, মসজিদটা যারা ভালো লাগে। দেখবেন আমার দেশের মধ্যে 2টা মানুষ বড় অদ্ভুত। বাজারে গেলে গড়ির কাটার ফাইল চায় না, কিন্তু মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। এমন কিছু লোক সমাজে আছে না নাই? ঠিক ওই মুহূর্তে যেই মানুষটা ঘড়ির কাটার দিকে তাকায় না, মসজিদ তার ভালো লাগে, নামাজ ছুটতে গেলে মনে কষ্ট লাগে। আমার নবী, আপনার নবী বলেন, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবি। আর বড় করে আল্লাহু আকবার। বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? 3 নম্বর গেল। এখন প্রশ্ন কোন 4 নম্বর কি? এই 4 নম্বর কি জানোনি? 4 নম্বর হলো যৌবন কালে যার ইবাদত বেশি। ও যুবক পোলাপান, এখনের সময়, এখন যেমনে রুকু করবা
40 বছর পর ওইভাবে রুকু করতে পারবা না। এখন যেমনি দৌড়াইয়া দৌড়ায় মসজিদে যাইতে পারবা, 50 বছর পরে এমন ভাবে দৌড়াইয়া যাইতে পারবা না। এখন যেইভাবে সুন্দর করে ইবাদত গুলোর জন্য দাঁড়ায় থাকতে পারবা, বৃদ্ধকালে এমন ভাবে দাঁড়ায় থাকতে পারবা না। আমার নবী আপনার নবী বলেন, যৌবন কালে যার ইবাদত বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই গেল 4 নম্বর। হুজুর 5 নম্বর কি? 5 নম্বর হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। হুজুর 6 নম্বর কি? 6 নম্বর হলো যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দেয়, আল্লাহরে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়, ও বন্ধুরে আমার কেমন ভয় জাননি? আহা কি বলতাম, কই রাতের বেলা যেমন একটা লোক ঘরের ভিতরে ঢুকলো, হাতে একটা মদের বোতল। কিসের বোতল? ও বন্ধু, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, দরজা জানাইলো, দরজা লাগাইলো, জানালা লাগাইলো, সব লাগায় মদের বোতলের মুখটা খুললো। যেই মাত্র মুখের মধ্যে মদটা দিবে, ওই মুহূর্তে মনে হইয়া গেল আমারে আমার আল্লাহ দেখে না, আমারে আমার আল্লাহ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখে না কইয়া মুখ দরজা লাগাইয়া দিল। লাগাইয়া এমন ভাবে আমাকে কোনো মানুষ দেখে না, কেউ দেখে না, মদ খাইলে বাধা দিব কেনা? হঠাৎ করে মদের বোতলটার পানিটা ভিতরে ঢোকানোর সময় হঠাৎ করে মনে হইয়া গেছে, হঠাৎ করে কি মনে হয়েছে জানেননি? হঠাৎ করে মনে হইয়া গেছে আমার আমার বাবা দেখে না, আমার দরজা লাগানো, আমার আমার মা দেখে না, জানালা লাগানো, আমাকে আমার ভাই দেখে না, দরজা লাগানো। বন্ধু কি ভাষায় বলবো? আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন ভাবে যারা ওই গুনার কাছ থেকে মদের বোতলের পানিটা মুখে দেওয়ার সময় সে মনে মনে কয় আমারে কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। এই কথা বইলা যারা হাতের বোতলটার মাটির মধ্যে ডিল মাইরা ফেলাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ এই বান্দাটারে একটা জান্নাত দিব না রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেমন জানুনি? ভাই আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহকে ভয় পায়া গো, যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে 2টা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে কোন ভয় করো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইব আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের হাতে বিজয়ের টিকিট দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তারে বিশাল বড় আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বন্ধু ভয়টা কেমন জানুনি? ভয়টা হলো তেমন 3 বন্ধু রওনা হয়েছে, হঠাৎ করে একটা গুহার ভিতরে ঢুকছি, 3
বন্ধু গুহার ভিতরে, হঠাৎ করে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গুহার মুখটাকে চাপা দিয়ে দিছে। এমন ভাবে চাপা দিছে, তিন বন্ধু বলতেছে এমন ভাবে চাপা দিছে বাঁচার কোনো রাস্তা নাই, একটু ছিদ্র নাই যে বলবো বাঁচাও বাঁচাও। এখন আমরা কি করব? এখন আমরা কি করব? না খায়া মরা লাগবো, আর কোনোদিন আমাদের কবর হবে না। কেউ যেহেতু জানবে না, পাথর লড়াইতে পারি না, এখন কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, বন্ধু গো, ও বন্ধু, এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, এখন একটা কাজ করো, আমরা তিন বন্ধু মিলেমিশে একটা কাম করি। জীবনে যদি কোনো ভালো কাম করে থাকি, ওই ভালো কামটারে পুঁজি বানাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করি। এইভাবে তিন বন্ধু সিদ্ধান্ত নিয়েছে, ওই ভালো কাজটাকে পুঁজি বানাইয়া আমার আল্লাহর কাছে বলবি। মনে করেন কথার কথা, আমরা কোনো পুঁজি নাই, একটা পুঁজি আছে, আমার নবীর মহব্বত। কথা কোনো ঠিক কিনা? অন্তত আল্লাহ যদি কয় তোর নামাজ হয় না, রোজা হয় না, যাকাত হয় না, তাইলে কোন ভাষায় আমরা কি করব? কিভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ যদি বলে তোর আমল কবুল হয় না, আমরা বলবো আল্লাহ আমল যদি কবুল না হয়, আমরা তো চেষ্টা করছি হয় নাই। এখন একটা কথা শোনো, আমল কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা পড়ছি বেজাল হয়ে গেছে, কিছু বলতে পারি নাই, কিন্তু আমরা নবীরে যে ভালোবাসি কোনো বেজাল নাই। কথা কোন ঠিক কিনা? নবীরে যে ভালোবাসি বেজাল আসিনি রে বাজান, নবীজেরে ভালোবাসি কোনো বেজাল নাই। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। বলেন না, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী করে আর কত আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে আর কত আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু
এবার বন্ধুর ডাক দিয়ে কই বন্ধুরে এখন পাথর যেইভাবে গুহার মুখের মধ্যে লেগে গেছে মনে হয় আর বের হতে পারবো না, মনে হয় আর বের হতে পারবো না, এখন কি করব? ওই জীবনে যদি ভালো কাম করে থাকি এই ভালো কাম করে ফুজিল হয়ে আল্লাহরে ডাক দেই। এক বন্ধু আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ এমন একটা বিপদে পড়ছি মনে হয় পাথর লড়াইতে পারি না, একটু ছিদ্র নাই চিল্লি দিলে মানুষ আয়সা পাথরটা সরাইয়া দিব, এটার ভিতরে না খাইয়া মরা লাগবো। এখন মরলে তো ভালো কথা কিন্তু জানাজাও তো হইতো না, আমরা এখানে না খাইয়া পড়ে থেকে নিষ্ঠুর ভাবে মরতে হবে। ও আল্লাহ কি করব, তুমি ছাড়া কোনো উপায় নাই। এক বন্ধু ডাক দিয়ে কয় আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রেমে আসক্ত ছিলাম, একদিন আমি তারে দৌড়ানি দিলাম, কুসুট খাইয়া সে মাটির মধ্যে পড়ে গেল, আমি তাকে ভোগ করার জন্য গেলাম। যুবক ভাইরা শোনো ভালো করে, আমি তাকে ভোগ করতে গেলাম, ধরতে গেলাম, টাচ করতে গেলাম। ও বন্ধু এবার আমার বোনটারে মাটির মধ্যে ফালাইয়া ওড়নাটা তার শরীর থেকে টান্দা খুলে ফেললাম, জামাটা টান্দা খুলে ফেললাম, এবার আমি তার উপরে চাপায়া পড়তে চেষ্টা করলাম। মেয়েটা ডাক দিয়ে কে ও আল্লাহর বান্দা তুমি আমাকে যেইভাবে ভোগ করতে আসছো আমি মেয়ে মানুষ, একটু আমি বাঁচতে পারবো না, আমার গায়ের মতো শক্তি নাই, তবে একটা কথা আমাকে টাচ করার আগে একটা কথা তোমারে বলি, একটু উপরের দিকে তাকাও, আমার আল্লাহরে ডরাও, আল্লাহকে ভয় করো। ওই যুবকটা ডাক দিয়ে কে আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো ওই কঠিন দিনে আমি নিজেকে কন্ট্রোল রেখে আমার বোনটারে জামা পরাইয়া দিলাম, গায়ের মধ্যে ওড়না পরাইয়া দিলাম, বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিলাম। আল্লাহ তোমার জাতের কসম করে বলি ওই দিন আমি মেয়েটাকে ভোগ করি নাই, ওই দিন আমি মেয়েটাকে ব্যবহার করি নাই, একমাত্র তোমাকে ডরাইয়া। ওই দিন যদি আমি আপনাকে ডরাইয়া যদি গুনার কাজটা ছাড়তাম পারি আল্লাহ মেহেরবানি করে আমার পাথরটা সরিয়ে দাও। এই কথা বলতে দেরি পাথরটা সরে গেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাইলে বোঝা গেল যুবকের দল আল্লাহকে ডরাইলে লাভ আছে না নাই, আল্লাহকে ভয় পাইলে লাভ আছে না নাই। যেমন আমার নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে কি করলেন শুনে যান। তিনি একটা রাখালের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে ও আল্লাহর বান্দা তুমি কি করো? কই আমি বকরি চড়াই। ওই বকরির মালিক কেনাই? কয় বাড়িতে। তাইলে আমার একটা বকরি দিয়া দাও। মালিকরে যাইয়া বলবা বকরি একটা বাঘে খাইয়া ফেলাইছি। এবার রাখাল ডাক দিয়ে কয় এ ওমর আমার মালিকরে যদি বলি 10টা উট 10টা দুম্বা 10টা বেড়া বাঘে খাইয়া ফেলাইছি, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে, মালিক বিশ্বাস করব, কিন্তু একটা কথার উত্তর দেন, আমি যদি আপনারে ওই একটা দুম্বা দিয়ে দিব বেড়া দিয়া দিব হয়তো আমার মালিক জানলো না, কিন্তু আমার আল্লাহ রে আমি ফাঁকি দিব কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলা রে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। ও পাগলা তুমি যেই বইটা অন্তরে ধারণ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার ওয়াদা করেছে। এই জন্য গোপনে হোক কোনদিন গুনাহ করতে যাবেন, অন্যায় করতে যাবেন, যতই চালাকি করেন না কেন সব চালাকির ফর্মুলা কিন্তু সব চালাকির রেজিস্ট্রেশন কিন্তু উপরে হইতেছে, যতই চালাকি করেন না কেন সব লেখা হইতেছে। এই জন্য আমার যুবক ভাইরা হাসরের ময়দানটা বড় কঠিন, এমন একটা কঠিন যুবকের দল আল্লাহকে ডরাইলে আমার নবী আপনার নবী বলে যারা আমার আল্লাহকে ভয় পায়া গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। ও বন্ধু এই জন্য আমরা সব সময় আল্লাহকে ডরাইবো, আল্লাহকে ভয় করব। ইন দি মিন টাইম একটু সামনে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খবরদার মদ পান করবি না। সব মানুষ মদ খালের মধ্যে ফালায় দিছে, আষাঢ় মাসের বৃষ্টির মতন মদ বেশি গেছে, কিন্তু একটা মানুষ রাতের বেলা মদের জন্য জ্বালা উঠতে গেছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে সিগারেট খায়, যদি না করেন আরো বেশি খায়। ডাক্তার না করলো খায়, ডাক্তার কই গরুর গোশত খায়ও না,
কিন্তু দেখলে মন মানে না, আছে না নাই রে বাজান? এবার একটা লোকে দেখবেন রাতের বেলা মদ পান করার জন্য নেশা উঠে গেছি, দূরাইয়া এক বোতল মদ পান করছি, কইরা আর একটা বোতলের ভিতরে মদটা ঢুকাইয়া চাদরের ভিতরে লইছে, বাড়ির যায়া খাইব। আর মনে মনে আল্লাহরে দরখাস্ত দেয়, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমরও যাতে না দেখে, কারণ পাগলাও বুঝে উমরের বিচারটা নগদ, আল্লাহটা বাকি। আল্লাহ তো মরার পরে হিসাব নিব, যতদিনে বাঁচাই রাখে তো আল্লাহ তো সামনে হিসাব নিত না। উমর দেখলে তো কল্লা ফালাইয়া দিব, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। এবার চাদরের মধ্যে কইরা কইরা হাইটে হাইটে যাইতেছে, একটু সামনে যায়া দেখে উমরে দাঁড়ায়া রইছে। উমর কি আমাদের ফরহাদপুরের উমরের মতন নি? বাপ রে বাপ, উমর কি জিনিস! যে রাস্তা দিয়ে একবার গেছে, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান যাইতো না। শয়তানে বিশ্বাস করে উমরে যে পাওয়ার, কবর থেকে উঠলে আমার জুতাটা বেরাইব। নবীরে উমর আদিল্লাহ আব্বা খাত্তাবে পাগল কইছিল, নাউজুবিল্লাহ না কেন? বাপের কল্লাটা কাটতে ফালাই দিছে, এটা সেই উমর। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় রইছে, সামনে যখন দাঁড়ায় রইল রে বাজান, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলা দেখে ফলাইছে। দেখে তখন আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমি ভাবছিলাম তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, এখন সামনে পড়ে গেছে, আমার তো মাইরা ফলাইব। তবে একটা কথা বলি, আল্লাহ গো, আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতে পারি, জীবনে আর মদ পান করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন। সামনে যাওয়ার পরে ইন টাইমে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ছেলেটাকে জিজ্ঞেস করে, এ বান্দা তুমি কোথায় থেকে এসেছো? সামনে থেকে এসেছি। কয় তোমার হাতে কি? কয় আমার হাতে মদের বোতল। এবার ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা মদের বোতলটা হাতে নিলেন। যেমন আমি যদি বলি এটা হলো জীবন পানি, হাতে নিয়ে দেখলাম এটা মাম পানি। আমি কথা কোন ঠিক না বেটি? আমি যদি জীবন পানিটা আনি, আনার পর আমার আস্তিনে রাখি, আর যদি বের করার পরে দেখি মাম পানি হয়ে গেছে, এটার ভিতরে একটা খেলা আছে না না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পাগলা রে, আমি তো তোমারে মদ পান করতে নিষেধ করেছি, কিন্তু আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই, আরেক riwayate লেগে মধু পান করতে নিষেধ করি নাই। এই কথা বলার পরে পাগলা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলো। হায় রে, এমন কান্না! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগলা তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আ বন্ধু, ওই পাগলা ডাক দিয়ে, উমর আমি কান্দি কেন জানেননি? আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত মায়া, আমার আল্লাহ যে কত মেহেরবান। ও উমর, আমি 10 গজ মদের বোতল হাতে নিয়েছি, কিন্তু আমি যখন আপনার সামনে পড়ব, আল্লাহরে বলছিলাম আমি কোনোদিন মদ পান করব না। যদি আজকে আপনার হাত থেকে বাঁচতে পারি, মনে হয় আমার আল্লাহ আমার তওবাটারে কবুল কইরা ফেলাইছে। আমার আল্লাহ ওই মদের বোতলটারে পরিবর্তন কইরা দিছি। আল্লাহ যে কত দয়া করছে, ওই দয়ার কথায় আমার ভিতরটা নাড়া দিয়া উঠছে। এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই জন্য আমি ওই ফরহাদপুরের মানুষকে অনুরোধ করে বলে দিয়া যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, ডরানোর মতো ডরান, আর আল্লাহর রহমত যদি নিজের জীবন থেকে নির্ভেজাল কামনা করেন, আপনার অন্তর থেকে যদি আল্লাহ সাহায্য কামনা করেন, দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী মদত দান করবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন যে এই দিন হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতের সময় এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিছি, তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, বন্ধু রে, কি বলবো, অনুরোধ করে বলে দিয়া যায়, এই মুহূর্তে আমার আল্লাহর হাবিব বলেন, ওই ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, কিন্তু 1 প্রকার মানুষকে আমার আল্লাহ বড় কষ্ট দিব, তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইব। জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহ, এই মানুষগুলা কে গো, যাদের গায়ের
মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে। ফরহাদপুরের বাবা, মা বাবার মনে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাবে? তাইলে হাসরের ময়দানে মা বাবার মনে কষ্ট দিলেও শাস্তি আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, একটা মানুষকে চোখের পানি ফেলায় কান্দাবেন না। এই মানুষগুলা যদি চোখের পানি ফেলে কান্না করে আর আপনাকে যদি দুইটা হাত তুললে যদি অভিশাপ দেয়, আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন। ওই মানুষের নাম হলো মা এবং বাবা। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, আমার আল্লাহ কয় না মা বাবা রাজি আল্লাহ রাজি, মা বাবা বেজার আল্লাহ বেজার, সেখানে পীর তো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, কারণ মা এমন একটা ধন, এই জন্য সেই মার মনে কষ্ট যারা দিবি মক্কা মদিনায় গেলেও লাভ হবে না। কারণ এই পৃথিবীর সবাই দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই আপন, এই জগতে কেউ হবে না মায়ের মতন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, ওই ময়দান বড় কঠিন, এমন কঠিন হবে গো। ওই ময়দানে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ময়দানে কিছু কিছু মানুষকে জাহান্নামের দিকে দৌড়াইয়া নেওয়া হবে। জাহান্নামের জিহ্বাটা এত ভয়ঙ্কর হবে, 70,000 কিলোমিটার দূর থেকে জিহ্বার বাড়ি দিয়া তারা জাহান্নামে নিয়ে আসবে। এমন গতি হবে জাহান্নামের। আর ফেরেশতারা শিকল দিয়া বাঁধলে এমন ভাবে টান দিবে, ওই টান দেওয়ার সময় একটা যে একজন দুইজন তিনজন নয়, এমন ভাবে টান দিয়ে দিয়ে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। কিন্তু কঠিন মুসিবতের সময় সব উম্মতরা আমার নবীর কাছে যাবে, যাইয়া ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এত আযাব আর আযাব, এত আযাব, এই আযাবের কারণে আমরা আর পারতেছি না, মেহেরবানি করে আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে কেন তাহিরি নবী নবী করে, কেন ফরহাদপুরের বাবারা নবী নবী করে? এই নবী নবী যারা করে, এই নবী একদিন হাসরের ময়দানে উম্মতের পক্ষে দাঁড়ায় যাবে। আর যারা নবীর বিরুদ্ধে কথা কয়, আমার নবী তারা চিনবে না রে, চিনবে না। এই জন্য কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমাদের আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিন্দেগি নাই, বন্দেগি নাই, কিন্তু আমাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে,
কঠিন হাস কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে গো সারে সব গুনাহ ভাইজান জড়িয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরে আমার ওই হাসরের ময়দানে ভয়াবহ চিত্রের মধ্যে একটা হলো কি জানেননি ওই একটা হলো সেই মা বাবার মনে যারা কষ্ট দিবে তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল ঝোলায়া দেওয়া হবে মাধবপুরের যুবক ভাইরা যা করো আর না করো মার মনে কষ্ট দিও না অন্য কারো হিসাব দেও না দেও আমার কোনো আপত্তি নাই কিন্তু মার হিসাবটা দিও মা তোমার সম্পদ ভোগ করে খাইতে চাইবে না মা তোমার সম্পদটারে ধরে রাখার জন্য চেষ্টা করবে আজকে তোমার বাবা মুরব্বি হয়ে গেছে কোমর লয়ে উঠতে পারে না বাজারে যাওয়ার টাকা পায় না কি খায় কি না কোনো খবর নেন না আজকে সৎকার সত্যির বাগ বাবা একদম অল্প সময় বৃদ্ধ হয়ে গেছে তাদের কোমর নিয়ে দাঁড়াইতে পারে না শুধু ফুট ফুট করতে করতে জীবনটারে লুড়াইয়া ফেলাইছে এই বাপরে এখন বুড়া হয়ে গেলে মর্যাদা দেয় না বাপটা বৃদ্ধ হয়ে গেলে তারে মূল্যায়ন করে না আজকে যদি ফরহাদ করে 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 আমি যাই দেখবেন প্রত্যেকটা বাবা মা সন্তান আর সন্তানের বউর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বাপ মা মনে মনে কয় যে সব কইরা সন্তানটারে বিয়ে পড়াইছিলাম বিয়ে করাইছিলাম কিন্তু সন্তানটা এখন আমার বার্ধক্যকালে খবর নেয় না আমি চেয়েছিলাম শীতের দিন আমার গরম পানি কইরা দিব কিন্তু মা গোমা আমার তো ঠান্ডা পানিও দেয় না এই জন্য যুবক ভাইরা আমার ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না বাবার মনে কষ্ট দিবে না বাপের কথা কেউ কয় না বাপের ওয়াজটা করার দরকার আমি আমার আব্বারে হারাইছি আমার আব্বা নাসিরউদ্দিন শিপাশালার দরবারে সপ্তাহে 4 দিন আসতো 4 দিন এমন কোনো দিন নাই যে 2 দিন পরে পরে না আসে নাই আমার আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে ওই নাসিরউদ্দিন শিপাশালার গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয় পরের দিন রাতের বেলা আব্বা ইন্তিকাল করেন দেখেন আব্বার যে ভক্তি শ্রদ্ধা ওলি আল্লাহর প্রতি ভালোবাসা এই সিলেটের জমিনে নাসিরউদ্দিন শিপাশালার প্রতি আমার আব্বার যে ভালোবাসা আর এখান থেকে আমার আল্লাহ আব্বা জানে এই গেট থেকে আমার আব্বা অসুস্থ হয়ে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য শেষ ওলি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি মনে করি আমি একটা গর্বিত বাবার সন্তান নাসিরউদ্দিন শিপাশালার উত্তরসূরিরা আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায় ওলি আল্লাহদের রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই আর মা বাবার সঙ্গে যদি ভালোবাসা রাখেন আপনি লেখাপড়া না করতে পারেন সিএনজি চালাইতে পারেন অটো চালাইতে পারেন ভ্যান চালাইতে পারেন রিক্সা চালাইতে পারেন মাটি কুদাইলে মাটি কাটতে পারেন কুদাল দিয়ে মাটি কাটতে পারেন দেখবেন মা বাবার দোয়া থাকলে কামেল পাস লাগে না বড় লেখাপড়া লাগে না বিনা সার্টিফিকেটে আল্লাহর ওলি হওয়া যায় বাবা গো বাবা বাবা গো বাবা
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই। একটা জবানও বন্ধ রাখবেন না, ওই বাবা মায়ের খেদমত দরকার আছে না নাই? যদি মা বাবার মনে কষ্ট দেন, যদি মা বাবার মনে কষ্ট দেন, তাইলে কি হবে? ওই যে হাসর মাঠ যে বিষয় দিছেন, ওই হাসর ময়দানে আপনার গায়ের মধ্যে আগুনের শিকল ধরায় দেওয়া হবে। সেই দিন কোনো কাজ হবে না। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, জগৎ বব সংসারে জড়িয়া, বলো দেখি কি করছো এই মায়ের লাগিয়া, ঠিক কিনা? কিতা করছো? প্যারাসিটামল খাওয়াইয়া মারে বুঝ দালাইছো, আর বউরে তুমি পরীক্ষা ছাড়া ওষুধই দাও না। বউদেরকে বলছি, আপনারা আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করবেন, আর শাশুড়িদেরকে বলছি আপনারা আপনাদের বৌমাটাকে নিজের মেয়ের মতো আদর করবেন। তাইলে না সংসারটা সুন্দর হইতো, নাইলে তো দাওয়ার কুমড়া। এই জন্য খবরদার বৌমা গো, একদিন আপনি কিন্তু শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখায় কথা কন, আপনার ছেলের বউ যেদিন আসবে, সেদিন আপনার ছেলের বউ আপনাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। কথা কন ঠিক কিনা বলেন? নেশা করা যাবে? ইয়াবা খাওয়া যাবে? ফেন্সি খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? 10,000 টাকা ধরাই দিলে কাউরে মারণ যাব? বড় ভাই কয়ে দিলে ফালাই দে 5,000 পাইবি। খবরদার, এই পৃথিবীতে হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে খুনিদের। কথা কোন ঠিক কিনা? খুন করা যাবে, গুম করা যাবে, এবং 4-5 জন মিলে হঠাৎ করে একজনকে মেরে ফেলা যাবে। খবরদার, একটা লোকে লুটি চুরি করছে, একটা বাচ্চা রুটি চুরি করছে, চুরির অপরাধে তাকে মারা যাবে। মারেন কেন? পারলে আরো 2টা রুটি তারা কিনা দেন।
তুই পেটের খোদা রুটি চুরি করতে আইসস? নে রে ভাই, ধর তোরে 2টা রুটি কিনা দিলাম, তুই খা, তারপরে তুই চুরি করিস না। ঠিক আছে কিনা? আঙ্গদেশে একটা প্রবণতা, হুট কইরা একটা অপবাদ দিয়া দর 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 করে করে বাইরে বাইরে মাইরালা। এই সমস্ত মারামারি, প্রতিহিংসা, এই যে রক্ত নিয়ে খেলা চলবে না। বুঝতে পেরেছেন? তাহলে আজকের ওয়াজের বিষয় ছিল কি? কবর এবং হাসর। তাহলে হাসরের ময়দানে মা বাবার মনে যারা কষ্ট দিবে তাদের শাস্তি আছে না নাই? আরো যারা আছে না নাই? আজকে থেকে ওয়াদা করছেন না আপনারা, আমরা মা বাপরে কখনো কষ্ট দিব না, মা বাবাকে মহব্বত করতে হবে ইনশাআল্লাহ। আমার ওই তরুণদেরকে বলছি, মা বাবারে অনেক সময় জিম্মি করেন আপনারা। ভালো স্টুডেন্ট লেখাপড়া করতেছেন, হুট করে ইন্টার পাস করলে করে আমি বিদেশ যাবো না। আর মা বাবার স্বপ্ন ছিল তুমি একদিন অনেক বড় হবে। আবার দেখবেন কিছু কিছু কিশোর বয়সের ছেলে মা বাপরে জিম্মি করে, যদি মোটরসাইকেল কিনা না দাও আমি পড়বো না। এগুলো করা যাবে? মা বাবা কিন্তু দিতে পারে, দেয় না কেন? একটা কারণে দেয় না, কারণ যদি এমনও হতে পারে আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন, এই ডর থেকে কিন্তু দেয় না। কথা বুঝতে পেরেছেন? আজকে থেকে ওয়াদা করেন, আমরা কখনো মা বাবার চোখে পানি ফেলে কাঁদাবো না। মন থাকবো তো? আমরা কোনোদিন নেশা করব আর মা বোনদেরকে বলবো, মা আপনারা আমার জন্য দোয়া করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পর্দা করে চলবেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আসুন রাসূলুল্লাহকে দাঁড়িয়ে একটু সালাম দেই।